আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় গরুগুলো এখানেই রয়েছে, আর এই দেখুন এই তিনটা তো এখানেই শুয়ে আছে। প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে ছোটখাটো হলেও একটা গরুর ফার্ম দেওয়ার, সেরকম একটা স্বপ্ন আমারও ছিল, তাই তো এই কয়টা গরু নিয়ে যাত্রা শুরু করেছি। আসলে সকাল প্রায় 9টা বেজে গেলেও এখন পর্যন্ত গরুর ঘর পরিষ্কার করা হয়নি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি এখানে গরুর ঘরটা পরিষ্কার করার জন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম ডিউটি হলো গরুর ঘরটা পরিষ্কার করা। আর সত্যি বলতে আমার এই কাজগুলো করতে একদমই কষ্ট লাগে না, কারণ গরু আমি অনেক বেশি পছন্দ করি। গরু লালন পালনের ক্ষেত্রে নিজে কাজ না করতে পারলে গরু পালনের কথা চিন্তা করা একদমই ঠিক না, কারণ আপনার গরুগুলো আপনি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোবেসে লালন পালন করবেন অন্যরা সেটা কখনোই করবে না। তাই বাংলাদেশে অনেক খামারি রয়েছে যারা তাদের গরুর ঘরের ভিতরে অন্য কাউকে প্রবেশ করতে দেয় না। অনেকেই রয়েছে যারা গরু অনেক বেশি ভালোবাসে, তাই গরু কিনতে চায় কিন্তু নিজেরা পরিশ্রম করতে চায় না। আসলে ভাই, আপনি যদি গরু পালনের ক্ষেত্রে নিজে পরিশ্রম করতে না পারেন তাহলে গরুর খামার আপনার জন্য না। আর গরুর এই কাজগুলোকে কখনোই কাজ হিসাবে ধরা যাবে না, এগুলো আনন্দের সাথে করতে হবে। যেমন আমি প্রতিদিন গরুর ঘরে এত এত কাজ করলেও কখনো এগুলো কাজ হিসাবে মনেই হয়নি। এগুলো করতে আমার ভালো লাগে, আনন্দ লাগে। আর একটা গরু যখন আপনি ছোট থেকে লালন পালন করবে তখন সেই গরুটার উপর আপনার মায়া বসে যাবে, মনে হবে যেন সেই গরুটা আপনার পরিবারের একটা অংশ। বর্তমান গরুর হাটে গিয়ে দেখবেন অনেক মানুষই গরু বিক্রি করে, তবে তাদের 10 জনের ভিতরে 7 জনই থাকে ব্যাপারী। তাদের কাজই হলো খামারি বা অন্য কারো থেকে এক এক করে বেশ কয়েকটা গরু কিনে একসাথে বিক্রি করা। তাদের আসলে গরুর প্রতি সেরকম একটা মায়া হয় না যে এরকম মায়া একজন খামারির হয়ে থাকে। গ্রামে প্রায় প্রতি বাড়িতে একটা থেকে দুইটা গরু লালন পালন করে থাকে অনেকে। তারা যখন তাদের ওই একটা দুইটা গরু বিক্রি করে ফেলে তখন খরচের হিসাব করলে দেখা যায় তুলনামূলকভাবে সেরকম একটা লাভ হয়নি। তারা যদি গরু বাদে অন্য কোথাও এই টাকাগুলো ইনভেস্ট করতো তাহলে আরো ভালো পরিমাণ লাভ করতে পারতো। তবে এত অল্প সংখ্যক লাভ হবে জেনেও গ্রামের মানুষ গরু লালন পালন করেই যায়, কারণ গরু লালন পালন করতে করতে গরুগুলোকে তাদের নিজের সন্তানের মতো মনে হয়। আর একবার যখন আপনার বাসায় আপনি গরু লালন পালন করা শুরু করে দিবেন, তারপর আপনি চাইলেও গরু থেকে সরে আসতে পারবেন না, কারণ আপনার ঘরের গরুগুলো বিক্রি করে ফেললেও পরবর্তীতে আপনার মনে হবে আপনার গরুর ঘরটা ফাঁকা পড়ে রয়েছে। আর যখনই আপনি সেই ফাঁকা গরুর ঘরটা দেখবেন তখনই আপনার মনে হবে গরু লালন পালন করার কথা। বর্তমানে বাংলাদেশে অনেক ছোট ছোট খামারি রয়েছে যাদের ভিতরে বেশিরভাগই ইয়াং এবং শখের বসে গরুর খামার দিয়েছে। আসলে গরুর খামার দেওয়া এটা বাংলাদেশের প্রায় সব ছেলেদেরই একটা ছোট স্বপ্ন হয়ে গিয়েছে। অনেকেই আছে যারা একদম শহরে থাকে, তাই চাইলেও জায়গার অভাবে একটা গরুর খামার দিতে পারে না। আবার অনেকেই গ্রামে রয়েছে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট না থাকার কারণে তারা গরুর খামার দিতে পারে না। আসলে যে কোনো কিছু শুরু করতে চাইলে সময়, টাকা সবকিছু সমানভাবে প্রয়োজন। আমার এই গরুর ছোট্ট খামারটা আমি দিয়েছি শখের বসে। আমি শুধুমাত্র এই 5টা ষাঁড় এবং একটা গাই গরু দিয়েই আমার খামারের যাত্রা শুরু করি। সারা বছর লালন পালন করার পর কোরবানির আগে আগে শুরু হয় খামারিদের কষ্ট, কারণ তার বছরের পর বছর আদর ভালোবাসা দিয়ে লালন পালন করা শখের গরুগুলো আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়ার জন্য অনেকেই নিয়ে যাবে। যদিও প্রতিটা গরুর জন্য খামারিরা ন্যায্য মূল্য পাবে, কিন্তু তারপরেও তার শখের গরুটাকে শেষবারের মতো দেখার অনুভূতি বলে প্রকাশ করার মতো না। পুরুষ কান্না করে না, তবে কান্না করে কিছু কিছু জায়গায়। দেখবেন অনেক খামারিদের মনের অজান্তেই চোখের কোণে চলে আসে পানি। আসলে এটাও এক ধরনের কোরবানি। যারা গরু লালন পালন করে শুধু তারাই এটা বুঝতে পারে। অনেকেই শুধু গরু পালন দেখেন, কিন্তু গরু পালন করার ক্ষেত্রে গরুর পেছনে যে পরিশ্রমগুলো করতে হয় সেগুলো সম্বন্ধে জানেন না। একটা খামার পরিষ্কার রাখা আসলে অনেক বড় একটা দায়িত্ব। প্রতিদিন পর্যাপ্ত কষ্ট করতে হয়, সময় দিতে হয়, তাহলে গরুগুলো সুস্থ সবল এবং ভালো থাকে। আজ সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পেয়েছিলেন আমার খামারে অনেক বেশি ময়লা ছিল। মানুষের থাকার জায়গার মতো গরুর থাকার জায়গা নিয়মিত পরিষ্কার না করলে সেখানে দুর্গন্ধ বাড়ে, মাছি হয় এবং বিভিন্ন রোগ হওয়ারও আশঙ্কা থাকে। তাই প্রতিদিন খামার পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমার ভালো লাগলেও গরমের দিনে এই কাজগুলো করলে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তারপরও নিজের খামারের কাজ নিজের হাতে করতে অনেক বেশি ভালো লাগে। ধীরে ধীরে দেখুন খামারটা পরিষ্কার করে ফেলতেছি। যেখানে যেখানে ময়লা ছিল সেখানে সেখানে পানি দিয়ে পরিষ্কার করতেছি। পরিষ্কার খামার শুধু দেখতে সুন্দর না, একটা সুস্থ সবল গরু তৈরি করতে গেলে পরিষ্কার খামার খুবই জরুরি। আমার গরুগুলো আমার পরিবারের মতো, তাই আমি সবসময় চেষ্টা করি ওদের থাকার জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। গরু সুস্থ থাকলে খাবার ভালো খায়, মোটা তাজা হয়, সুঠাম দেহ হয়, বাজারে ভালো দামে বিক্রিও করা যায় এবং খামারের পুরো পরিবেশে সুন্দর থাকে। এখন পানি দিয়ে ফ্লোরটা ভালো করে ধুইতেছি এবং আগের জায়গাগুলো আগের থেকে অনেক বেশি পরিষ্কার হচ্ছে। নোংরা জায়গাগুলো পরিষ্কার করার পর যে সুন্দর পরিবেশটা দেখা যায় এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই ভাবে খামারের কাজ খুব বেশি সহজ, কিন্তু যারা আসলে এই কাজ করে ঠিক তারাই জানে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রমই না করতে হয়। বৃষ্টি হোক বা রোদ, প্রতিদিন গরুর যত্ন নিতেই হবে। গরুর ঘর পরিষ্কার করা প্রায় শেষের দিকে, আর একটু পর পুরো খামার একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং গরুগুলো অনেক পরিষ্কার জায়গা পেয়ে অনেক আরামে থাকবে। যারা গরু লালন পালন করে তারা নিজেদের থেকে বেশি গরুর যত্ন নেয়। গ্রামের জীবন আসলে অনেক বেশি শান্তি। শহরের মতো এত বেশি কোলাহল নেই, আছে পরিশ্রম, প্রকৃতি এবং অনেক বেশি সুন্দর পরিবেশ। নিজের হাতে নিজের খামারের কাজ করার তৃপ্তি সেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনেকেই কয়েক মিনিট ভিডিও দেখে চলে যায়, কিন্তু এর পিছনে কত ঘন্টার পরিশ্রম থাকে সেটা হয়তো সবাই বুঝতে পারেন না। রোদ, গরম, ক্লান্তি সবকিছুর মাঝেও কাজ চালিয়ে যেতে হয়, কারণ এটা আমাদের প্রতিদিন করতেই হবে, নয়তোবা গরুগুলো অসুস্থ হয়ে পড়বে। আর এই গরুগুলো আমাদের জীবনের একটা বড় অংশ। এখন আমাদের খামার পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে। গরুর খামারের কাজ মোটেও সহজ নয়। প্রতিদিন ভোরে উঠতে হয়, গরুর খাবারের খেয়াল রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, সব মিলিয়ে অনেক দায়িত্ব। কিন্তু যারা শখের বসে গরুর খামার করেছে এবং মন থেকে এগুলো করতে ভালোবাসে তাদের কাছে এই পরিশ্রমটাই আনন্দ। আমাদের গরুগুলো এখন অনেক আরামে থাকবে। আপনাদের সাপোর্ট থাকলে সামনে আরো অনেক সুন্দর সুন্দর খামারের ভিডিও, গ্রামের ভিডিও আর দৈনন্দিন জীবনের ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে সবাই ভিডিওতে
একটা করে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার গরু কেমন লাগে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফলো করে পাশে থাকুন, কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। দেখা হবে নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ।